আসসালামু আলাইকুম। তো আমি যে বিষয়টা দেখাবো যে অনেকের ফ্লোতে ইমেজ জেনারেশনে প্রবলেম করতেছে। তো সেই ক্ষেত্রে আপনারা এই প্রবলেমগুলো সলিউশন কিভাবে করবেন বা ভিডিও জেনারেশনে টুকটাক সমস্যা হইতে পারে। কারণ কিছু ওয়ার্ড আছে যেটা Google সাপোর্ট করে না। হ্যাঁ? কিছু যেমন খুবই আঘাতপ্রাপ্ত বা জখম, রক্তপাত বা এমন কিছু শব্দ আছে যেগুলা Google সাপোর্ট করে না। তো এই বিষয়গুলা আপনারা কিভাবে সমাধান করবেন সেই বিষয়টা আমি এখন দেখাবো। তো ধরেন আপনার এখানে কোনো একটা ভায়োলেশন দেখাচ্ছে। আপনার সামনে আপনি ইমেজের জন্য কমান্ড দিছেন। এখন কমান্ডের কারণে এখানে ভায়োলেশন বা এখানে ডাইন পাশে দেখাচ্ছে যে ভায়োলেশন, এই পাশে কুড নট জেনারেট, যাই লেখা আসুক যে আপনার ইমেজ কোনোভাবে জেনারেট হচ্ছে না। আপনি কি করবেন? একটা স্ক্রিনশট দিবেন। এটা ধরেন পুরোটা এইভাবে একটা স্ক্রিনশট দিবেন। যে প্রবলেমটা এইভাবে স্ক্রিনশট নিয়ে এটাকে আপনারা এইভাবে কপি করবেন। কপি করে চলে যাবেন আপনারা গুগল এআই স্টুডিও। এখানে আসার পরে জেমিনি প্রোতে আসবেন। প্রোতে আসার পরে এখানে পেস্ট করে দিবেন। দেখেন ডাইরেক্ট কপি ডাইরেক্ট পেস্ট। এই যে লোডিং হচ্ছে একটু সময় নেবে, পেস্ট হয়ে গেছে। আপনি এখানে লিখবেন এটা এটা কি সমস্যা, কেন এমন হচ্ছে, সমাধান দাও। জাস্ট এটা লিখে আপনি যখন সার্চ দিবেন স্ক্রিনশটটা সহকারে, তখন রানে ক্লিক করবেন, তখন সে আপনাকে বাংলা ভাষায় সুন্দরভাবে লিখে দেবে। যদি ইংলিশে দেয় আপনি লিখবেন যে বাংলায় দাও, ঠিক আছে, বাংলা ভাষায় দাও, তখন আপনাকে সুন্দরভাবে এক্সপ্লেন করবে। কোনো প্রম, যদি আপনি একটা প্রম লেখেন, একটু দেখাই, ধরেন আপনি একটা প্রম লিখলেন যে বানরছানাটি 2 তলা বিল্ডিং থেকে মাটিতে পড়ে গেল। 2 তলা বিল্ডিং থেকে মাটিতে পড়ে গেল। এটা দেখি কি হয়। এখানে একটা নির্দেশনা দিবে যে এই ধরনের শব্দগুলোকে তারা কি বলে বা আপনি লিখতে পারবেন কিনা। এখানে দেখেন, এখানে নির্দেশনা কি আসছে, বানরছানাটি 2 তলা থেকে পড়ে গেলে তার মারাত্মক আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। যদিও বানরদের শরীর নমনীয়, তবে কংক্রিটের উপর পড়লে হাত হাত ভাঙা বা অভ্যন্তরীণ রক্তক্ষরণের ঝুঁকি বেশি। এই মুহূর্তে আপনার করণীয় হলো কাছে যাবেন না, নড়াচড়া লক্ষ্য করুন, উদ্ধার চিকিৎসা। আচ্ছা, ঠিক আছে। কথার কথা যেটা বোঝাচ্ছে যে এরকম মানে এই ধরনের ঝুঁকিপূর্ণ শব্দগুলো তারা এলাও করে না। তো আপনি ধরেন এই ফর্মটা, এইটা ধরেন আপনার ফর্ম, কথার কথা, ঠিক আছে, এই ফর্মটা দিয়ে আপনি এখন এখানে ছবি জেনারেট করতেছেন। ছবি জেনারেট করতেছেন, কোনো কারণে ছবিটা জেনারেট হইল না। না হলে এইভাবে স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আপনার গুগল এআই স্টুডিও এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। পেস্ট করে দিলে আপনাকে নির্দেশনা দিবে। অথবা আপনি এই ফর্মটাকে কপি করে এখানে পেস্ট করে নিচের দিকে লিখে দিবেন, ফর্মটি দিয়ে ছবি তৈরি করতে পারছি না, বা এইভাবে দিতে পারেন, ছবি তৈরি করতে পারতেছি না, মনে করেন ভায়োলেশন দেখাচ্ছে, কোথায় দেখাচ্ছে, VO3.1 মোটর। আপনি স্ক্রিনশটটা নিয়ে যে আমার VO3.1 এই প্রম্পটটা প্রবলেম করতেছে বা কুড নট জেনারেট দেখাচ্ছে বা ভায়োলেশন দেখাচ্ছে বা ভিডিও তৈরি করতে পারতেছি না, ইমেজ তৈরি করতে পারতেছি না, আপনি যা স্ক্রিনশট করে এখানে আপলোড দিয়ে এখানে নিচে লিখে দিবেন, আপনাকে সঠিক দিক নির্দেশনা দিবে। বা আপনার প্রম্পটটা কোনো কারণে এটা সমস্যা, তখন কি করবেন, এই প্রম্পটটাকে আবার যেই প্রম্পটটা দিয়ে ছবি তৈরি করছেন ওটাকে এখানে দেওয়ার পরে
লিখে দিবেন যে ভিও 3.1 সাপোর্টেড করে দাও। এইভাবে লিখে যখন সেন্ড করবেন তখন সেটাকে কি করবে, রিডাইরেক্ট করবে। রিডাইরেক্ট করে যেই শব্দগুলো ব্যবহার করা যাবে না সেই শব্দগুলো সে পরিবর্তন করে সিমিলার কিছু শব্দ দিয়ে দিবে। আপনার চরিত্র মোটামুটি ঠিক থাকবে, ঠিক আছে। আরও বিষয় আছে, ধরেন এটা সব কিছু হলো, আপনি ছবি জেনারেট করতেছেন বা হচ্ছে না, এই যে কুড নট জেনারেট, ঠিক আছে। এই জিনিসটাই আমি চাইতেছি, এই সমস্যাটা আপনার হইতেছে, ঠিক আছে। এই সমস্যাটা আপনাদের হইতেছে। এই ক্ষেত্রে আপনারা স্ক্রিনশটটা নেবেন বা একটু বড় ফুল স্ক্রিনশট নেবেন, বড় করে নেবেন, নিয়ে কপি করে তাহলে আপনাকে সিমিলার প্রম্পট দিবে। যদি এটাকে কপি করে পেস্ট করি, এই সমস্যা আসতেছে, কি করবো, এই সমস্যা সমাধান করে দাও। বা আপনি যে আপনার যে প্রম্পটটা, যেই প্রম্পটটা এখানে পেস্ট করার কারণে এটা আসছে, আমি কপি করি, এই যে সাপোর্ট করে দিব। তাহলে এই প্রম্পটটাই কিন্তু আমি এই প্রম্পটটাই ব্যবহার করছি। এখানে নিচের দিকে আপনি লিখে দিতে পারেন প্রম্পটটি ভিডিও, যে সফটওয়্যার দিয়ে বানাইতেছেন, যে সফটওয়্যার দিয়ে সমস্যা করতেছে, 1 সাপোর্টেড করে দাও। আপনি ছবি সহ প্রম্পটটা সহকারে, যেই প্রম্পটটা দিয়ে আপনি ছবিটা তৈরি করতে যাচ্ছেন, ভিডিও বানাইতে যাচ্ছেন, ওই প্রম্পটটা সমস্যা করতেছে, ওই প্রম্পটটা এখানে দিতে হবে। ওই স্ক্রিন শেয়ার শটটা যখন দিবেন তখন সমস্যাটা কি সেটা বলবে, আর যখন আপনি প্রম্পটটা দিবেন এই প্রম্পটটা সে রিডাইরেক্ট করে দিবে, নতুন করে সাজাই দিবে, ঠিক আছে। তখন ওই প্রম্পটটা দিয়ে আপনি ছবি তৈরি করবেন। আচ্ছা, এই যে দেখেন আপনার এটাই প্রবলেম। আপনার স্ক্রিনশটের সমস্যা দেখে মনে হচ্ছে ভিও 3.1 গুগলের ভিডিও ইমেজ জেনারেশন টুল ব্যবহার করতে চাচ্ছেন, তবে আপনি ইনপুট বক্সে যে লেখাটি দিয়েছেন সেটি মূলত নির্দেশনা, ইনস্ট্রাকশন, কোনো দৃশ্যের বর্ণনা, ভিজুয়াল নয়। এআই টুল সাধারণত কাছে যাবেন না বা নড়াচড়া লক্ষ্য করুন এমন আদেশ বুঝতে পারে না। এদেরকে বলে দিতে হয় ছবিতে বা ভিডিওতে কি দেখা যাবে। কথা ক্লিয়ার? এখন দেখেন ও কিন্তু যেখানে যেখানে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো কিন্তু সমাধান করে দিছে। এখন আমাদেরকে প্রম্পটটা সে রিডাইরেক্ট করে দিয়েছে। এটাকে যদি আমরা কপি করে দেখেন সেম জিনিসটা আমরা যদি এখানে পেস্ট করি, একটু আগে কিন্তু দিছে কি কুড নট জেনারেট। প্রম্পটটা চেঞ্জ করবেন, যতবার এই প্রবলেম দেখাবে ততবার আপনি প্রম্পটটাকে আরেকটু সংশোধন করবেন, ঠিক আছে। প্রম্পট সংশোধন করলে এই সমস্যাগুলো ঠিক হয়ে যাবে। প্রম্পটে কিছু কিছু শব্দ ওগুলো গুগল সাপোর্ট করে না, তাদের এআই টুলসে এটা নির্দেশনা দেওয়া আছে। আচ্ছা দেখেন, আমি ওই সেম প্রম্পটটা এর আগে দিয়েছি কুড নট জেনারেট, এবং সেম প্রম্পটটা এখন কিন্তু ভিডিও ছবি আমাদেরকে জেনারেট করে দিয়েছে, ঠিক আছে। এইভাবে করবেন। আরেকটা বিষয় আছে, ধরেন এখানে প্রম্পটটা দিলেন, কারণ আপনি বরাবর এই যে ন্যানো ব্যানানা, যদি আমরা সেটিংসে ক্লিক করি, এটা আপনার সিলেক্ট করা আছে ন্যানো ব্যানানা, এটা দিয়ে আপনি ছবি তৈরি করতেছেন। কোনো কারণে যদি এটা দিয়ে ছবি তৈরি, অনেক সময় সার্ভারের উপর অনেক প্রেশার পড়ে, কারণ সারা পৃথিবী ব্যাপী এটা চলতেছে, লক্ষ লক্ষ ছেলে মেয়েরা কাজ করতেছে, এটা ওদের তো সার্ভার। এটার উপরে যখন চাপ পড়বে তখন আপনি কি করবেন, এখানে ক্লিক করে এই ন্যানো ব্যানানা এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে আপনি সেন্ড বাটনে ক্লিক করলে আপনি ছবি জেনারেট করতে পারবেন। ধরেন এটা দিয়েও আপনি কোনো প্রবলেম ফেস করতেছেন, তাহলে এখানে ক্লিক করে ইমেজেন 4 এটা সিলেক্ট করেন। এটা সিলেক্ট করেও আপনি ছবি জেনারেট করতে পারবেন, যার সাথে ক্লিক এটা দিয়ে করতে পারবেন। এর 3টা মডেল আছে, আপনার এখানে 3টা মডেল আছে, 3টা মডেলে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আর প্রম্পটটাকে এইভাবে সংশোধন করে নেবেন। এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে কুড নট জেনারেট ট্রাই এগেইন লেটার, সমস্যা নেই। যদি ইমেজেন 4 এটা ট্রাই এগেইন লেটার বলতেছে, পরে জেনারেট করেন, তাহলে আমরা ন্যানো ব্যানানাতে দিই। এইভাবে 3টা মডেল আছে, 3টা মডেল দিয়ে ট্রাই করবেন, একটা না একটা দিয়ে ছবি জেনারেট হবে। আরও ওয়ে আছে, যদি দেখেন যে কোনো কারণে এটা হয়, অনেক সময় সার্ভারের কারণে, নেটওয়ার্কের কারণে, প্রম্পটের সমস্যার কারণে আমাদের হইতেই পারে। এই যে দেখেন ছবি জেনারেট করে দিচ্ছি, ঠিক আছে।
তারা তারা কি করে, কিছু মর্মান্তিক জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে না, কিন্তু তারপর ঘুরাই পেঁচাই দিতে হবে। ছবি বানানো যাবে, একটু ঘুরাই পেঁচাই দিতে হবে। এখন ধরেন এখানে যদি আপনার সমস্যা, আপনি কি করবেন? আরেকটা ওয়ে আছে, আপনারা গুগলে স্টুডিওতে চলে আসেন। আপনি গুগলে স্টুডিওতে আসে প্লে গ্রাউন্ডে ক্লিক করেন, এখান থেকে ইমেজ মডেলটা সিলেক্ট করেন, এখানে সবার নিচে ন্যানো বানানো ইমেজেন ফোর সিলেক্ট করে আপনি ছবির সাইজ 9:16 সিলেক্ট করেন, করে এখানে পেস্ট করে দেন। এখান থেকে আপনি ছবি জেনারেট করতে পারবেন। আপনার এই যে এখানে মাল্টি ওয়ে আছে ছবি জেনারেট করা, আপনার ছবি জেনারেট করতে পারতেছেন না, এখানে ওয়ের অভাব নাই, একটার একটা দিয়ে আপনি করতে পারবেন। এই দেখেন ছবি জেনারেট হয়েছে। আপনার এটা পছন্দ হয় নাই, আপনি আরেকবার ক্লিক করেন, ঠিক আছে। 9:16, এই যে 16:9 আছে, এটা 1K আছে, আর যদি হাই রেজলিউশন নিতে চান 2K আছে, ঠিক আছে। 2K সিলেক্ট করেন, আরো হাই রেজলিউশন ছবি পাবেন, এই যে ছবি, ঠিক আছে। এরকম একটা দৃশ্য হলে এটা দিয়ে ভিডিও যদি বানান, ভিডিও এমনিই চলবে। এই হলো বিষয়। যাদের সমস্যা বা প্রবলেম ফেস করতেছেন তারা এখান থেকেও তৈরি করতে পারেন, বা এই জায়গাতেও করতে পারেন। এখানে 3টা মডেল আছে, 3টার যে কোনো একটা সিলেক্ট করবেন, চেঞ্জ করবেন, ঠিক আছে। তো এইভাবে আপনার ছবি জেনারেট করেন, সমস্যা হবে না। ওই ভিডিওর ক্ষেত্রেও তাই। ভিডিওর ক্ষেত্রে যদি প্রবলেম হয় তাহলে প্রমটাকে ওই আবার এই ইয়াতে আপনারা এই গুগলে স্টুডিও যে জেমিনিতে আসার পর এখানে প্রমটাকে আপনারা একটু রিডাইরেক্ট করে নেবেন, সংশোধন করে নেবেন, ঠিক আছে। বাংলা চাইলে বাংলা দিবে, ইংলিশ চাইলে ইংলিশ দিবে। ইংলিশ দিয়েও আপনি পারবেন ভিডিও ছবি জেনারেট করতে, বাংলা দিয়েও আপনি ছবি এবং ভিডিও জেনারেট করতে পারবেন। তো এইগুলো সিস্টেম এইভাবে কাজ করেন, ইনশাল্লাহ সমস্যা সমাধান হবে।